जय राधे श्याम। हरि बोल हरि बोल हरि बोल। हरे कृष्ण जनिताय जय राधे श्याम। हरि बोल हरि बोल हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल। हरे कृष्ण। शुद्धि कृष्ण भक्त मंडली एवं आमार भक्तिमती मायेरा सबार आतुल चरणी कीर्तन जगते सर्वकनिष्ठा क्षुद्राति क्षुद्र कृष्ण प्रेमहीन भक्तिहीन ज्ञानहीन भाषा माधुर्यहीन आमी अधमा श्रीमती सुलता एवं आमार क्षुद्र सम्प्रदाय थेके आपनादेर आतुल चरणे शत सहस्र कोटि 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 दण्डपात हरि बोल हरि 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 অতঃপর এই কীর্তন পরিবেশিত অঞ্চল যেখানে অদ্বৈ সময় আপনারা উপনীত হয়ে নব নব বৃন্দাবন ধামকে জাগরিত করেছেন। এটা অঞ্চলের প্রতিটি কৃষ্ণ ভক্ত পিতা ভক্তিমতী মাতা যারা উপস্থিত আছেন অনুপস্থিত আগত অনাগত সমাগত বসবাসরত এবং অদ্বৈ সময় বাড়িতে ঘুমান্ত সবার আতুল চরণী। তাছাড়াও এদাত অঞ্চলের গুল্ম লতা কীট পতঙ্গ পশু পক্ষী এমনকি প্রতিটি পথের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ধূলিকণার চরণেও আমার মতো অধমার শত সহস্র কোটি 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 দণ্ডপাত জ্ঞাপন করছি। আমার শাস্ত্রী বললেন সম্বন্ধ করিয়াও ভজে তারে কৃষ্ণ নাহে ত্যাজে আর সব মরিয়া কারণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড 14 ভূগোলক ত্রিজগৎ এমনকি ত্রিজগতের কণায় কণায় রন্ধে রন্ধে স্পন্ধে স্পন্ধে যার ইশারা ছাড়া কোনো কিছুই পরিচালিত হয় না পরিবেশিত হতে পারে না সেই জগদীশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ বৃন্দাবন চন্দ্র অনাদিরাধি গোবিন্দ যার চরণে যদি একটা সম্বন্ধ ভালোবাসা সম্পর্ক না থাকে তিনি নাকি চরণ ছাড়া করে দেন। আমি তো ক্ষুদ্র জীব আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার যদি একটা ভালোবাসা বন্ধন সম্পর্ক না থাকে আপনারা তো চরণ ছাড়া করে দেবেন না। একটা সম্বন্ধের বাঁধনে বাঁধতে চাই। অদ্বৈ সময় উপনীত সকল সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবী কৃষ্ণ ভক্ত মাতা পিতা আমার পরম গুরু আর আমি আপনাদের অধম সন্তান অধম শিষ্যা হয়ে আপনাদের শ্রীচরণে আশ্রিত হয়ে কিছু গৌর কথা গোবিন্দ কথা হরি কথা আস্বাদনের প্রয়াস নিয়ে দণ্ডায়মান হয়েছি। তবে হ্যাঁ আমার নিজস্ব এমন কোনো ক্ষমতা নেই কৃষ্ণ প্রেম ভক্তি শাস্ত্রজ্ঞান কোনোটাই আমার হৃদয়ে বসত করে না যে আমি আপনাদেরকে আস্বাদন করিয়ে তৃপ্তি প্রদান করব শ্রবণ ইন্দ্রিয়কে আনন্দ প্রদান করে আপনাদের মনের আকাঙ্ক্ষাকে পূরণ করব। তবে আপনাদের শ্রীচরণে আশ্রিত হয়ে আপনারা যদি আশীর্বাদ করে শ্রীচরণের পাশে রেখে কিঞ্চিত 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 পরিমাণ চরণ ধুলি দিয়ে আমাকে বাধিত করে তাহলে আপনাদের আশীর্বাদে কিছু হরি কথা বলবার প্রয়াস করব। তথাপিও না অসংখ্য ভুল ত্রুটি অনিবার্য থাকবেই থাকবে কিছু ভুল তো থাকবে লীলার ভিতরে কথার ভিতরে চালার ভিতরে পরিবেশনের ভিতরে তালের ভিতরে সুলের ভিতরে কিছু ভুল অনিবার্য হবে। আপনাদের অধম সন্তান ভেবে ছোট বোন ভেবে কন্যা ভেবে শ্রীচরণের পাশে রেখে আমার সেই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী সীতারাম। এবার আসি আমার গীতব্য বিষয় নিয়ে। গীতব্য বিষয়ের আগে আমার মায়েরা অনেক হাসছেন কেন কোনো সমস্যা হচ্ছে কি? হাসির কারণটা বুঝতে পারছি না। মানে কিছুক্ষণ হাসি থাকে স্থায়ী কারণের জন্য কিন্তু অনাস্থায়ী কারণের জন্য এত হাসলে কি করে চলবে মা? একটু সংযত হোক কারণ তোমার দৃষ্টির দিকে তাকিয়ে তোমার মুখের দিকে তাকিয়ে তো আমি হরি কথা বলবো। তুমি যেমন আমার দিকে তাকিয়ে আস্বাদন করবে তোমার দিকে তাকিয়েও তো আমি কথা বলবো না। রাধে কিছু মনে করো না রাধে গো হরি বল।
তো যাই হোক, বাবাদের কাছে একটা প্রশ্ন আছে, বলুন তো বাজারের শেষে কে যায়? হাটের শেষে। আপনাদের হাট বাজার হয় না? এই ধরুন কাঁচামালের বাজার। বাবা রাধে, কমিটির বাবাদের কাছেই বলি, হরিবল হরিবল, বলছি বাজারের শেষে কে যায়? আপনাদের কাছে প্রশ্ন আছে একটা। হরিবল, কিপটা লোক না। বাজারের শেষে ঝাড়ুদার যায়। ঠিক, সঠিক কথা বলেছেন। ঝাড়ুদারের কাজ কি থাকে না? বাজারের শেষে রাত থাকতে থাকতে গিয়ে ঝাড়ু দেয়। তার বাসনা কি থাকে? যদি কেউ বাজারে বেচা কেনা করতে গিয়ে, বিক্রি কিনি করতে গিয়ে কোনো দ্রব্য, কোনো মাল কিংবা কোনো টাকা পয়সা কানাকড়ি ভুল করে ফেলে যায়, তাহলে রাত থাকতে থাকতে গিয়ে আমি ঝাড়ু দিলে ওটা আমি পেয়ে যাব, প্রভাত হলে অন্য কেউ নিয়ে নেবে। তাই ওই ঝাড়ুদার কি করেন না, ছোট্ট একটা জ্ঞানে আলোর প্রদীপ নিয়ে একটা ঝাড়ু নিয়ে ছুটে যান বাজারটা ঝাড় দিতে। ঠিক তেমনি ভাবে দেখুন, আপনাদের এই কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে পরিপূর্ণ বাজার। বাজার তো শেষের পথে না? হরিবল। তো আপনাদের এই ভাঙা বাজারে ঠিক অন্তিম সময়ে ঝাড়ুদার হিসেবে আমার মতো অধমা এসেছি। জাগতিক জগতে যিনি ঝাড়ুদার, বাজার ঝাড়ুদান, তানার বাসনা থাকে কানাকুড়ি যদি ভুল করে ফেলে যায়, কোনো দ্রব্য ফেলে যায়, ওটা আমি আস্বাদন করতে পারবো, ধারণ করতে পারবো, নিতে পারবো। কিন্তু আমার মতো ঝাড়ুদারের বাসনা কি? আমার মতো হাট কুড়ানির বাসনা, ছোট্ট একটা দেহ ঝাড়ু নিয়ে এসেছি, একটুখানি জ্ঞানের প্রদীপ নিয়ে প্রজ্বলিত করে আপনাদের সম্মুখে এসেছি। না এই নামের হাটের শেষে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি কুড়িয়ে আমার হৃদয় ক্ষেত্র মাঝে ধারণ করব। আপনাদের এই চরণধুলি হৃদয়ে ধারণ করে ভাঙা বাজারের এই বাজারটাকে কুড়িয়ে যাওয়ার বাসনায় আমি এখানে দণ্ডায়মান হয়েছি। তবে হ্যাঁ, অন্তিম পর্যায়ে যে লীলাটি অষ্টকালীন পর্যায়ে আমি এখন আস্বাদন করাতে ব্রতী হয়েছি, আমার লীলার গীতব্য বিষয় হচ্ছে সর্বলীলার শ্রেষ্ঠ লীলা মহারাস লীলা। সর্বলীলার শ্রেষ্ঠ লীলা কেন বলা হলো? দেখুন, প্রতিটি লীলায় ভগবান কাউকে না কাউকে দুঃখ দেন, কাউকে জয়ী করেন। মাকে জয়ী করতে গিয়ে রাধারানীকে কাঁদান, কখনো ভক্তকে জয়ী করতে গিয়ে আর এক ভক্তকে কাঁদান। কিন্তু এই রাসলীলাতে যত গোপিনী ছিলেন তত কৃষ্ণ ছিলেন, যত জনা ভগবানকে চেয়েছিলেন তত জনাই ভগবানকে পেয়েছিলেন, যত জীবাত্মা ছিল তত পরমাত্মা হয়ে ভগবান তাদেরকে দর্শন দিয়েছিলেন, সঙ্গ দিয়েছিলেন। তাই রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ লীলা বলা হয়। আহা, রাসটা হচ্ছে রস আকার ধারণ করে রাস হয়েছে। আপনাদের মনে হতে পারে তাহলে কি এই জাগতিক জগতে তালের রস, খেজুরের রস নাকি, যেটা আকার ধারণ করে রাস হয়েছে? ধরে নিন এটাই। তো জাগতিক জগতের এই যে খেজুরের রস, তালের রস, এখন যদি আমি মনে করি এই কন্যাটা পেতে রেখে আসবো আর এটাতে আমি ওই রসটাকে ধারণ করব, ধরতে পারবো কি মা? পারবো না। কারণ জাগতিক রসটাকে ধারণ করতে গেলেও একটা সঠিক ভাণ্ডের প্রয়োজন আছে, যেন তেন পাত্রে তাকে ধরা যায় না। ঠিক আবার ওই রসটাকে ধরা যাবে কখন না, ওই রসটাকে সঠিক ভাণ্ডে ধারণ করে যখন আমরা জ্বালিয়ে জ্বালিয়ে তার পরিপূর্ণ ওই যে মৌল বলে আমার এলাকায়, আপনাদের কি বলে জানি না, সাদা একটা পর্দা ভেসে ওঠে জ্বালাতে লাগলে, ওটা ফেলে দিয়ে পরিষ্কার করে জ্বালাতে 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 যখন গুড়ে পরিণত হয়, পাতালিতে পরিণত হয়, আকার ধারণ করে, তখন যে কোনো পাত্রে তাকে ধারণ করা যায়। ঠিক তেমনিভাবে এই রাসের রসটাকে এই
জীবাত্মার সঠিক ভাণ্ডে ধারণ করতে হবে, যে কোনো পাত্রে ধারণ করা যাবে না। সঠিক ভাণ্ডে ধারণ করে তবে জ্বালাতে 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 যদি কেউ পরমাত্মারূপী ভগবানের চরণে গুড়ের স্বরূপ আকার ধারণ করাতে পারে, রাসের রসটাকে হরিবোল বলে সেই একমাত্র আস্বাদন করতে পারবে। রাধে রাধে। তথাপিও কিছু নিগুড় তত্ত্ব আছে যেগুলো আলোচনা করা সম্ভব নয়। আপন ভজনের কথা না কইহ যথা তথা, তবে আমি ছোট ছোট করে আস্বাদনের কিছু প্রয়াস করব। আসুন তাহলে আস্বাদন করি ভগবান শ্রীকৃষ্ণের মহারাস লীলা। ছোট করে একটু সমতল আস্বাদন করি, গৌরচন্দ্রিকা আস্বাদন করি। অদ্বৈ পরে আমরা সেই বৃন্দাবন চন্দ্র অনাদি রাধা গোবিন্দের মহারাস লীলায় সবাই মিলে অংশগ্রহণ করব। রাধে রাধে। প্রকৃতির অনুগতা গোপী মনোভাবা হয়ে আমরা সবাই যাব রাসমঞ্চে। হরি বল হরি বল হরি বল। বৃন্দাবন আজি প্রভুর আমার পুরবে লীলা মনে লরে আহামরি আরে হরে গোদারামর পোড়াবনেলা পোড়াবনেলা মনে হল রে আহামরি আরে মরিয়া দে গোরার পুরব লীলা মনে হলো দে আহমদিয়া রে মরিয়া দে গোরার পুরব লীলা মনে হলো আহমদিয়া রে মরিয়া মরিয়া পুরব লীলা আরে বৃন্দাবন
বৃন্দাবন বৃন্দাবন লীলা আর যমুনার ভাবে সদা আরে আরে কি বা যমুনার ভাঙব সদা আগে কি বা যমুনার ভাব সদা আরে কি যমুনা দো ভাব সোদা আরে কি যমুনা দো ভাব সোদা ও ও কিবা বৃন্দাবন লীলা গো গোরার মনে কিবা বৃন্দাবন বৃন্দাবন লীলা ও যে লীলা বৃন্দাবন লীলা গোরার মনে গোরার মনে তেপ রিল আরে যমুনার ভাবে সুর আমার গোরা নদী আর চাঁদ গৌর হজিয়া কেবা যমুনার ভাবে শুধ যমুনার ভাবে শুধ ধনী নীলা আজি যমুনা ভাবিল আর যমুনা ভাবিল আজি যমুনা ভাবিল বলি যমুনা ভাবিল ওই না ভাবা বেশি গোড়ায় আমার যমুনা ভাবিল সুরধনি গঙ্গা হেরে যমুনা ভাবিল ওই না সুরধনির গঙ্গা হেরে যমুনা ভাবিল সুরধনি গঙ্গা দেখে যমুনা ভাবিল ওই না সুরধনি গঙ্গা দেখে যমুনা ভাবিল মনে যে পড়িল সোনার মনে তে পড়িল আর পুরবের ভাবে গণ
জলেতে পড়িল পড়িবে না কেন বলো পড়িবে না কেন গো আর সেই তো এসে আর সেই তো এসেছে মা যশোদার নয়ন মনি সেই তো এসে ওই না মা যশোদার নয়ন মনি সেই তো এসেছে সুবলের মরম শাখা সেই তো এসে ওই না সুবলের মরম সখা সেই তো এসেছে গোড়া নয় গোড়া নয় গোরা নাই গোরা নাই আমার রাধা কৃষ্ণের মিলিত তনু গোড়া নয় গোড়া আর নয় রাধা কৃষ্ণের কৃত গোরা নাই গোরা যেন নাই প্রকৃতই প্রকৃতি আর প্রকৃতই প্রকৃতি আমার রাই কানু একাকৃতি প্রকৃতই বলি প্রকৃতি রাই কানোরা কাকৃতি প্রকৃতই প্রকৃতই সরিতে এসেছে আশা দিতে এসেছে তরাইতে এসেছে আবার তারাইতে এসেছে একবার বলাইতে এসেছে একবার বলাইতে এসেছে এই কলিজীবের দ্বারে দ্বারে বলবে বলে এসেছে আর কলি দিবে দাঁড়ে দাঁড়ে বলবে বলে এসেছে নিজে বলবে জগৎ বলাবে বলাইতে এসেছে আর নিজে বলবে জগৎ আর বলবে বল হরি বলে বলাইতে হরি এসেছে ও। বলাইতে এসেছে বলাইতে এসেছে আর বলাইতে এসেছে আর বলাইতে এসেছে বলাইতে এসেছে ঈশ্বর পরম কৃষ্ণ আমার পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের কারণম আমার গোটা নদী আর মাঝে অবতীর্ণ হলে আমার আমার গোরা সে কৃষ্ণ প্রিয়ার প্রাণবধোয়া সতী মায়ের আনন্দ দোলাল গৌর হরি আমার সে যে অবতীর্ণ অবতীর্ণ যোগী মুনি ঋষি গন্ধর্ব কিন্নর আদি শত শত বছর ধরে সাধনা করে ধ্যান করে ভজনা করে যেহেন বৃঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য বৃন্দাবন চন্দ্র নন্দের নন্দন গোপী চিত্ত মদন মোহন অনাদি রাধে গোবিন্দ যার চরণ লক্ষ্য বস্তু ভেদ করতে পারেন না সেই চরণের অধিপতি অনাদি রাধে গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ বৃন্দাবন চন্দ্র নন্দের নন্দন ব্রজের সিংহাসন ছেড়ে আমাদের মতো অধম পতিত পাপাচারী কামাচারী কামান্ধ জ্ঞানান্ধ কৃষ্ণ ভুলে যাওয়া বহির্মুখী জীবকে উদ্ধার করিবার প্রয়াস নিয়ে মাথায় নামের ডালি বুকে প্রেমের বন্যা বদনে অনর্পিতং চরিং চিরাত মধুমাকা হরি নাম লয়ে অবতরী হয়ে এসেছেন শ্রীধাম নবদ্বীপের মাঝারে হরি বল হরি বল হরি বলে হরি বল হরি 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 বল সেই সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ ব্রজে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ব্রজের সিংহাসন ছেড়ে আমাদেরকে উদ্ধার করবার প্রয়াস নিয়ে এসেছেন নবদ্বীপের মাঝারে কিন্তু তার ভাবের গতিটা কেমন
অদ্বৈ সময়ে আমার গৌর হরির সেই ভাবকে হৃদয়ে ধারণ করে মহাজন বললেন, বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, যমুনারও ভাবে সুরধ্বনি রে করিল। ওমা, যদি কেউ ঢাকা থেকে এসে গোপালগঞ্জে বসত করে, সে কি ঢাকার কথা মনে করবে না? সেই ভাব কি তার ভিতরে থাকবে না? এই ধরুন আমি সাতক্ষীরা থেকে এসেছি, সাতক্ষীরার তো কিছু ভাব থাকবে না? ঠিক তেমনি ভাবে যিনি বৃন্দাবনের মানুষ, তিনি নবদ্বীপে এসেছেন, ব্রজভাব তো থাকবে, এটা স্বাভাবিক। কিছু ভাব তার ভেতরে প্রস্ফুটিত হবে, যদিও পারিপার্শ্বিকতায় মানানসই করে কিছু সংস্কৃতি পরিবর্তন হয়, কিন্তু পুরোপুরি হয় না। কিছু না কিছু তার ভেতরে সেই ভাবটা থেকে যায়। তাই যিনি বৃন্দাবনের মানুষ, ব্রজলীলার ভাব তার যে মনে পড়বে, নবদ্বীপে যতই আসুক না কেন পরিবর্তন করে, সেই ভাবটা তার হৃদয়ে আসবেই, স্বাভাবিক। কিন্তু কথা হলো, ব্রজ ভাব মনে পড়লো, ব্রজের মানুষ ব্রজের কথা মনে করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে সুরধ্বনি পতিত পাবন ভাগ্যবতী গঙ্গা নদীকে দেখে যমুনা বলে চিৎকার করে ডাকতে লাগলেন, আমার গৌর হরি যমুনা। আস্তে নিমাই, আজকে তোমার মাথা খারাপ হয়েছে? নিতাই দাদা সম্মুখে দাঁড়িয়ে বলছে, আজকে তোমার মাথা খারাপ হয়েছে? কি বলছো? তুমি গঙ্গাকে দেখে যমুনা কেন ডাকছো? মহাজন বললেন, ও যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল আমার ভগবান। কবে কোন দিন প্রতিশ্রুতি ছিল? হ্যাঁ গো মা, পৃথিবী থেকে আর নদী নেই। এশিয়া মহাদেশ তো থাক, অল বিশ্বে কতগুলো নদ নদী আছে, তো এই নদ নদীর ভিতরে যে কোনো একটার নাম ধরে ডাকতে পারতো। এমনকি গঙ্গাকে তো গঙ্গা বলেই ডাকতে পারতো, গঙ্গা ও পতিত পাবনী এমন বলেই ডাকতে পারতো, কিন্তু ডাকলেন না আমার মহাপ্রভু। আমার মহাপ্রভু গঙ্গাকে শুধুমাত্র যমুনা বলেই ডাকলেন। এই আমাদের বাংলাদেশে দেখুন, পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, সুরমা, কত নদী আছে, বুড়িগঙ্গা, এগুলোর কথা মাথায় এলো না, এলো যমুনার কথা। আর যেই না মহাজনের কাছে প্রশ্ন রাখা হলো, মহাজন বললেন, আমার গৌর হরি পূর্বের লীলা অর্থাৎ বৃন্দাবন লীলা স্মরণ করতে কেন যমুনা বলে ডাকলো জানো? যমুনাকে তো প্রতিশ্রুতি দিয়েছিল। বললেন কোন দিন? না, যেদিন দাপর যুগে কংসের কারাগারে সেই ভাদ্র আশ্বিনী নক্ষত্র তিথিতে আমার অনাদি রাধে গোবিন্দ জন্মগ্রহণ করেছিলেন কংসের কারাগারে দেবকীর উদরে। আপনারা সবাই জানেন, অনাদি রাধে গোবিন্দের জন্মাষ্টমী তিথিতে আপনারা যারা পালন করেন, শাস্ত্রজ্ঞ সবাই জানেন, কংসের কারাগারে আমার গোবিন্দ জন্মগ্রহণ করেছিলেন। আহা, সেই দিনে যখন যোগমায়া আশ্রিত হয়ে পিতা বাসুদেব কৃষ্ণকে নিয়ে বেরিয়ে যাবেন, কিন্তু ব্রজধামের আজ আনন্দ বেশ। কেন মধুপুরে আনন্দ হচ্ছে? না, কংসের কারাগারে আজ আমার গোবিন্দ জন্ম নিয়েছেন। কি আনন্দ মধুপুরে। কংসরাজ ভবনে কি আনন্দ মধুপুরে। কংসের রাজ ভবনে আর জনমিল ব্রজের হরি কংস রাজার ভবনে। আর জন্ম নিল জন্ম নিল রাজ ভবনে কংসের কারাগারে। হরি আজ হরি এলো ধরার মাঝে, হরি হরি
আজে কি আনন্দ ওই না মধুপুরে, এই মধুপুরে আনন্দ হচ্ছে না। আজ হরি এলো এই ধরা মাঝে বলি কি